ওনার বাবা যে কাজগুলো অপূর্ণ রয়ে গেছে, ফল খনন, খাল খনন, নদী খনন, গাছ লাগানো, এগুলো ভাই অনেক হচ্ছে। একজন রাজনীতিবিদ যদি পাচ্ছে না, একটা গাছ বড় হতে অনেক সময় লাগে, 5 বছর 10 বছর ক্ষমতায় থাকে মানুষ, কিন্তু এগুলো বড় হতে সময় লাগে। সেই চিন্তা করেন না যে আমি থাকতে উপভোগ করবো, উনি চিন্তা করেন যেই আসুক দেশের মঙ্গলের জন্য কাজ করেন, সেটাই তিনি করছেন, শুরুতেই করছেন সেটাই। এবং জানেন সকাল কয়টার সময় উনি উঠেন, ফজরের নামাজ পড়ে উনি কোরআন তেলাওয়াত করেন। সে কাছে তো বলতো, আমি বলছি আপনাদেরকে, আমি কাছে গিয়ে দেখেছি আপনারাও দেখছেন জানেন, সকাল 9টা অফিস উনি 15টা আগে চলে আসেন। এবং এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে, অনেকে ঘুম আরাম হয়ে গেছে, অনেক আপনাদের বলে ভাই খুব বিপদে পড়লাম, তো চাকরি করে বসে হয়ে যাচ্ছে, কিন্তু অবস্থা হয়ে যাবে, এরা অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, দেশের উন্নতি হবে। দেখেন 5টা বছর ওয়েট করে, কারণ জঞ্জাট হলো 16 বছরের জঞ্জাট, প্রত্যেকটা সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে। সবার আগে আঘাত করেছে আমাদের সংস্কৃতি অঙ্গনকে, তারপরে হচ্ছে শিক্ষা অঙ্গনকে, অর্থনীতি আমাদের এত দুর্বল করেছে বলার মতো নেই। যখন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার জন্য দায়িত্ব পেলেন, উনি তো দায়িত্ব উনি জোর করে নেয়, শত্রুরা বলে কি পিছনের দরজা দিয়ে তিনি ঢুকে যায়, সেটা হয় নাই। আপনারা জানেন ওই দিকে 7ই মার্চ সিপাহী জনতা দিয়ে তাকে দেওয়া হয়েছে, তিনি বন্দী ছিলেন, বন্দী অবস্থা থেকে তাকে মুক্ত করে এনে তার হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। এই অবস্থায় অন্য কেউ হলে দেশ পরিচালনা করতে পারত। এটা ছিল তোলাবিহীন ছবি। আমাদের নেতা পেয়েছেন জনাব তারেক রহমান, এরকম সব ধ্বংস, সব কিছু রিপেয়ার করতে হবে, আমরা সবাই সহযোগিতা করতে হবে, মানুষকে বলতে হবে সময় লাগবে ভাই, একদিনে তো কিছু হবে না, সম্ভব না। তাই একটু ধৈর্য ধরে আমরা থাকি, ইনশাআল্লাহ দেশের উন্নতির ছোঁয়া শুরু হয়ে গেছে।